গাজায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও দমন-পীড়নের মধ্যেই দীর্ঘদিনের ফিলিস্তিন নীতি থেকে সরে এসেছে ভারত। এর মধ্যেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ইসরায়েলের মতো করেই বাংলাদেশকে শিক্ষা দিতে চান বিজেপি নেতা। প্রশ্ন উঠেছে, এটা কি তাহলে কেবলই নেতার নিজস্ব মতামত, নাকি হিন্দুত্ববাদী দল বিজেপির কেন্দ্রীয় অবস্থান? সম্প্রতি বাংলাদেশের ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে নিয়ে বিক্ষোভ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, বিক্ষোভ থেকে বাংলাদেশে সংখ্যালঘু হত্যার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা শুভেন্দু জানান, ইসরায়েল যেমন গাজায় সহিংসতা চালিয়ে শিক্ষা দিচ্ছে, তেমনভাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত। सबक सिखाना चाहिए। ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে, ওইভাবে আমাদের ভারতের 100 কোটি হিন্দু দেশের সরকার হিন্দু হিতে চলছে। অপারেশন সিঁদুরে যেভাবে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি, সেভাবেই শিক্ষা দেওয়া উচিত। पाकिस्तान को हम लोग सबक सिखाया। এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার ইসরায়েলের সঙ্গে দহরম মহরম সম্পর্ক বজায় রাখলেও গাজা গণহত্যা নিয়ে একেবারে নিশ্চুপ। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্মম আগ্রাসন নিয়ে সমর্থন বা বিরোধিতা কিছুই করছে না প্রকাশ্যে। স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখেই শুভেন্দু আগ্রাসী হিন্দু কার্ড খেলতে শুরু করেছেন। বাংলাদেশের রাজনীতি পশ্চিম বাংলায় বা ত্রিপুরায় যে প্রভাব ফেলে, ভারতের আর কোথাও তেমন প্রভাব ফেলে না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।